আরে মাহির, আরে বন্ধু দাঁড়া, যাস কই? এই বন্ধু। কিরে মাহির, কি খবর বন্ধু? দেখো না, আমার প্রতি তোর এখনো রাগ, এত অভিমান। আমার কথা কি তোর একটুও মনে পড়ে না? সব ভুলে গেছিস? না রে বন্ধু, কিছুই ভুলি নাই, সবই মনে আছে। তাহলে আমার প্রতি তোদের এত অভিমান কিসের, যে দেখা হলে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস? বিশ্বাস কর বন্ধু, বন্ধু ছাড়া জীবনটা মরুভূমির মতো। তোদেরকেও বন্ধু মিস করি, আমার কোনো অভিযোগ নাই তোদের উপরে বন্ধু। আচ্ছা বন্ধু, তোদের সাথে কি বাকিদের সাথে কথা হয় বা কোনো যোগাযোগ হয়? না রে বন্ধু, কোনো যোগাযোগ নাই ওদের সাথে, তবে কলেজের স্যারের থেকে ওদের সবাই নাম্বার নিছি। তাইলে বন্ধু একটা কাজ কর, ওদের সবাইকে ফোন দে আর এখানে আসতে বল। ঠিক আছে বন্ধু, তুই ঠিকই বলছস। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে, সিজা বলছিস? হ্যাঁ আমি। আরে মাহির, তুই? হ্যাঁ হ্যাঁ, আমি মাহির। তুই কোথায় আছো? আমরা যেখানে আড্ডা দিতাম ওইখানে চলে আয়। ও, ওই আগের জায়গায়? আচ্ছা দাঁড়া, আসতেছি আমি। আচ্ছা তাইলে মায়াকে এখন একটা ফোন দে। হ্যালো মায়া, কেমন আছিস তুই? আমরা যেখানে আড্ডা দিতাম ওইখানে আসতে পারবি তুই? আচ্ছা ঠিক আছে, ও আসতেছে। তাইলে এবার তুই সাইমকে একটা ফোন দে। হ্যালো, কে, সায়েম বলতেছিস? বন্ধু আমি মাহির। বন্ধু তুই কই আছোস? আচ্ছা বন্ধু, আমরা যে আড্ডা দিতাম কলেজ লাইফে ওইখানে একটু আসতে পারবি? তোরা কবরস্থানের দিকে একটু জরুরি কথা আছে। আর শোন, মায়ারে যেভাবেই হোক নিয়ে আয়। বন্ধু যাইতে কইতেছে। কি বলে আগে শোন। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। আসেনি কিন্তু ভাই, অপেক্ষা আছে তোদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা বন্ধু, ও তো সবাইকে নিয়ে যাইতে বলতেছে গোরস্থানে। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু আসতেছে তাইলে আমরাও চল। আচ্ছা চল। আচ্ছা চল তোরা আয়। আচ্ছা এই জায়গায় ওরা আসতে বললো, এটাকে কি কোনো একটা দেখা করার জায়গা? এই সাইমের পাইছি, আয় তোরা। ওই যে ওই। আয়, এই জায়গায় কি তোর, এই জায়গায় ডাকছো কেন? তুই আসছিস? হ্যাঁ আসছি। তুই এই জায়গায় কেন? তুই এই জায়গায় কি করো? আমাদের এই জায়গায় ডাকছো কেন? সাহিব, কেমন আছিস? আর এখানে আসার মানে কি? ভালো আছি রে, অনেক ভালো আছি। সাহিব তুই কান্না করো কেন? আর আরিয়ান কোথায়? আরিয়ান, আরিয়ান, তোকে এখনো মজা পড়ে? আগের মতোই আছে? একটা কল কর তো, কল কর, কল কর। আরিয়ান তুই কোথায়? ও এখনো আমাদের সাথে সেই মজা। আমার এই ভালো লাগে, এই মজার কারণে ওর সাথে আমি কথা বলি না। সাইম তুই কান্না করো কেন? তোর কি কেউ মারা গেছে? আর আরিয়ান কোথায়? আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। তোরে তো ফোনে পাচ্ছি না, ফোন তো বন্ধ। সাহেব, আরিয়ান কই লুকিয়ে আছে বলতো? ও এখনো লুকিয়ে আছে কেন? আরিয়ান, ওরে তো পাবি না, ও তো নেটওয়ার্কের বাহিরে। ও যেখানে থাকে না ওইখানে কোনো নেট থাকে না। মানে তুই এগুলো কি বলতেছিস? মানে কি? আর আরিয়ান কোথায়?
বল আরিয়ান কোথায়? কিরে বলস না কে? বল। পড়ালেখার নামে ঠন ঠন, ক্লাস ফাঁকি দিয়ে তোমরা পিকনিক খাচ্ছ। তোমাদের জ্বালায় কি অন্য কোনো স্টুডেন্ট নাকি শান্তিতে থাকতে পারবে না? এই যে চুল, কত বড় চুল, এত বড় চুল মানুষে রাখে? হ্যাঁ, এত বড় চুল মানুষে রাখে? সরি ছোট করো না কেন? স্যার, সরি স্যার। তুমি তো ভর্দ ছেলে, তুমি ওর পাশে কি? স্যার আমি যাইতে চাইনি, আমার ওরা ফুসলাই ফাসলাই নিয়ে গেছে। তুমি দুষ্টুমি করো কেন? স্যার হ্যাঁ, ভুলে গেছি স্যার। স্যার শোনো স্যার, শোনো, স্যার মাফ করে দিন। ওঠো ওঠো ওঠো, তুমি ভর্দ ছেলে ভর্দ ছেলের মতো থাকবা, ঠিক আছে? আর আর তুমি এমনি সাজলে হবে না, পড়ালেখাও করতে হবে। আর তোমার মাথায় সানগ্লাস কেন? হ্যাঁ, স্যার এটা তো এমনি পড়ছি। ওটা মাথা থেকে না আমার। তোমাকেও গেট আপ সব ঠিক রাখো। স্যার কান ধরবো? এই মেয়ে, কান ধরো। আর তুমি তো হচ্ছে সম্পূর্ণ নাটের গুরু, বুঝছো? আর সব এরকম। একটা ব্যাপার দেখ, কি ব্যাপার? ময়দাই শক্তি, ময়দাই বল, ময়দা ছাড়া মেয়েরা দূর। তুই দেখছো ময়দা মেকআপ তুই দেখছো? মেয়েদের সম্মান দিয়ে কথা বলে, এটা মেকআপ। তুই বুঝবি কিভাবে যে মেকআপের জিনিস কত মূল্য? যখন বিয়ে করবে তখন টের পাবে এটা আরে মেকআপ বোঝে না না, ময়দা। বোঝে না। বউরে যখন কিনে দিবি তখন টের পাবি। আমার কথা কি শোন, তোরা এই যে ময়দা ছাড়া এটাকে কখনো ময়দা বলে না। রাস্তার বাইরে আচ্ছা কি থাম বের থাম হয়েছো? থাম, তোদের সাথে একটা এটাকে কথা ময়দা আছে, বলে না। থামো। কি লাগাইছো তোরা এগুলো? আচ্ছা যাই হোক, শোন, একটা জিনিস লক্ষ্য করছো তোরা? জিনিসটা কি? মানে ব্যাপারটা হইছে স্যারের, স্যার কিন্তু ইদানিং আমাদের একটু বেশি করতেছে। তোরা কি সবাই দেখতেছো? আমি তো দেখতেছি, তোদের কি মনে হয়? মানে সবাই কি একমত? মামা বিষয়টা দেখতে হয়, স্যারের একটা শাস্তি দেওয়াই লাগে, বেশি বাইরে গেছে। হ্যাঁ মামা ঠিক বলছো, একটা শাস্তি তো করা উচিত। বেশি বাইরে গেছে। এইটাই তো বন্ধুত্বের পরিচয় না? আমার ভাই খেয়ে তোর এরকম আড্ডা দেওয়া শুরু আরে আরে কিছু হয় না। আরে শোন, তো তোর রেখে কেন দেখি? আমরা তো তোর জন্য ওয়েট করছি, তাই না? আরে তোর জন্য wait করছি। আচ্ছা, শোন, আমরা একটা প্ল্যান করছি। এখন প্ল্যানটা হচ্ছে করিলে তোরে ছাড়া কি হয়? বল এখন। আচ্ছা যাই হোক, প্ল্যানটা বল। আরে বল, শুরু কর। মামা স্যারের তো একটা শাস্তি দেওয়া লাগে, মামা স্যারে বেশি বাইরে গেছে, আমাকে পিছনে লাগছে। আরে আমাদের মানে সবার সামনে বসে কান ধরেছে, তুই দেখছো ব্যাপারটা? হ্যাঁ, আমি তো- আচ্ছা এই আছে না, স্যারে কি বলছে? পুরো ক্যাম্পাস দেখছে মামা আমাকে। পুরো একটা মানে- ব্যবস্থা করা লাগে। কি করবি বল? মানে তোরা কিছু কম আমার। থাম। হ্যাঁ মামা, তাহলে তো একটা বুদ্ধি বের করার দরকার। ভাই আমি তো মধ্যে নাই, আমরা মেয়ে মানুষ এমনি তো গলে অনেকবার বিপদে পড়ছি। থাকবি না মানে? থাকতে হবে। আরে ভাই থাম তোরা, একটা প্ল্যান করতে আগে তো শোন। শোন, আমার মাথা প্রচুর গরম হয়ে যাইতেছে। এখানে একটা প্ল্যান করতেছে, তোরা মেয়ে দেখো এখানে বৈশা। এই মাল কি? মেয়েদের সম্মান দিতে শেখ। ওরা আবার মেয়েদের সম্মান দেবে? মাল কি? মালটা কি? মালটা কি? কি? ওদের কোথায় গায়ে লাগে না? আরে থাম তোরা, চোখের সামনে থেকে পড়ে দিতেছে ভাই। মামা পড়ে দেখ। মালটা কেড়ে মামা, মালটা তো জোস। অপূর্ব সুন্দর। আমার মাথাটা গরম হইতাছে। আমরা এখানে বসে প্ল্যান করে এখনো তাকাই আছো তোরা? তোদের জন্য আমরা কান ধরলাম আর তোরা তো কখনো আমাদের প্রশংসা করলি না। ওরা তো বেইমান। এই আমি থাকবো না। আমিও থাকবো না। আমার সাথে থাকো।
আরে যা যা, তোরা না হইলে কিছু হইবে না। মামা, আমরা কিন্তু একটা ট্যুরে যাওয়ার ব্যবস্থা করতে পারি। মামা ট্যুরে যাওয়া লাগে। এ মামা, ওই দেখ মালটা আইছে, নতুন মালটা। মামা শোন, উত্তেজিত হইস না। ওই মেয়েকে এক একজন যে প্রপোজ করব, ওই মেয়ে যার প্রপোজে রাজি হবে। মামা তুই কি কর, ওটা কিন্তু তোর ভাবি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ভাবি আমার বউ। কি কয়? ও কি কয়? এই বেটা আমি কি বাইসেইছি? আমার মনে হয় কোনো পাত্তাই নাই। আমি তো তোর একটা বন্ধু, আমার তো তোরা কিছু দেখো। আর একজনই আইছে। আচ্ছা হন, এত ঝামেলা করে লাভ নাই বন্ধুদের মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই ঠিক মেয়েকে মামা, ঠিক। একে একে প্রপোজ করব, যার প্রপোজে রাজি হবে ওই মেয়ে তার। এইটা মামা একদম ঠিক কথা বলছস। আগে কেটে দেবে মাহিরে পাড়া। না 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 দোষ, আমি যাইতে পারবো না, তোরা কি আর যা। তোর না বউ? না না, তুই যাবি। আরে না, তুই সব থেকে ইনোসেন্ট আর সুন্দর একটা ছেলে, তুমি যাবি যা। আচ্ছা যামু। আরে যাবি মানে যা। আর যা। আবার তারাই রয়েছে, যা না বেটা। আরে যা যা। যাস না? কি হইলো এখানে? আমি তো বুঝতে পারতেছি না। মানে মেয়েটা থাপ্পড় মারছে, ওর সাহস কত বড়! কে তুই? মাত্র 2 দিন আইসা আমার বন্ধুর গালে তুই থাপ্পড় মারো? কে? আমার চিনোস? চিনোস? আমার চিনোস? ওর নিয়ে চল। ওরে কি করা যায়, করতে পারো? কি করবি রে? তুই যে কাজটা করছো ঠিক আছে, আমার বন্ধুর গালে তুই থাপ্পড়টা মারছিস, মানে এত বড় সাহস তোর কোথা দিয়ে আয় আমি বুঝি না। হ্যাঁ হ্যাঁ, এই তোর সাহস কোথা থেকে আসছে? তোর কলেজে আসলি সেই নতুন নতুন এসে মাত্র 2 দিন এসে একদম পাকনা হয়ে গেছে না? কি করবো রে ভাই, কি করবো? কান ধর কান ধর কান ধর কান ধর, মাথা গরম হয়ে গেল। এত সহজ কান ধর, কান ধর। আরে থাম তোরা। এই 2 দিন হয়েছে কলেজে আইছো, এইভাবে করলে কি দেখতে পারবা কলেজে? কলেজের সিনিয়রদের সম্মান দিতে হবে না? কি করবি ওরা? কি করবি? এবার মতো মাফ করে দে। না, মায়া যেটা বলছো ওইটাই কর। কান ধর। এই কান্দোকা, আচ্ছা এবারের মতো মাফ করে দে। এত সহজে মাফ করলে চলবে? গায়ে দিছি, বুঝছ না? কি করবি? কান্দে তো। তাহলে কি করবি মায়া? আরে এগুলো সব ঢং। আরে থামো। আর তুমি কান্না করো কেন? কি ঢং শুরু করছো? কান্না করো কেন? কি হয়েছে? তোমাকে মারছে কেউ? কিছু করছে? তাহলে কান্না করো কেন? কি হয়েছে? যখন আমার ফ্রেন্ডের হাত ধরছে তখন মনে ছিল না? আচ্ছা থাম থাম, কান্না করো কেন সেটা বলো। কান্না করো কেন? এই তাকাও, এদিক তাকাও, তাকাও, কি হয়েছে? কান্না করো কেন? আপু, আমি এই কলেজে নতুন। আমি এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা খুবই অসুস্থ। ওরা আমার সাথে খারাপ ব্যবহার করছে দেখে আমি ওদের থাপ্পড় মারছি। আপু, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াচ্ছে। আমার বাবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। বুঝতে পারছে। কত টাকা মতন লাগতে পারে তোমার বাবার চিকিৎসার জন্য? ভাইয়া, ডাক্তার বলছে যে 3 লাখ টাকা প্রয়োজন। আচ্ছা তুমি চিন্তা করো না, তোমার বাবার চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন হয় আমরা ফ্রেন্ড সার্কেল মিলে ম্যানেজ করে নিব। হ্যাঁ, আমরা সবাই আছি তোমার পাশে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমরা সবাই আছি তোমার পাশে। আচ্ছা তাহলে তুমি এখন যাও, আমরা তোমার টাকা ব্যবস্থা করব।
এটা ক্যাম্পাসের খবর কি? এই তো আছে ভাই কোনো রকম। এই ভাইয়া একটু কথা, আসসালামু আলাইকুম দাদা। আমাদের আরিফ ভাই না? ভাই আসসালামু আলাইকুম। ভাই আসলে আমাদের একটা স্টুডেন্টের মানে বাবা মানে খুব খারাপ অবস্থা, একটু যদি তুমি সাহায্য করতা। কি রে সাহেব আরিয়ান, কলেজের মাইয়ে লইয়া আবার নতুন ধান্দা নেমে গেছ? বড় ভাই আমরা কোনো ধান্দা করতেই নেই, এক কলেজের জুনিয়রের বাবা অসুস্থ, তার সাহায্যের দরকার, এই কারণে আমরা নামছি, একটু হেল্প করেন ভাই। তোকে টাকা লাগবে, মাইয়ে লইয়া নামছো, হয়তো সুন্দরী আছে, আর ওই লাইনে পাঠাই দে। আর যদি হ্যাঁ না পারো আমাদের পাঠাই দে, তোকে টাকা কদ্দূর লাগবে ভাই, টাকা আমি দেবো। এই তুই সিনিয়র হয়ে গেছো, কি ভাবছিস নিজে সিনিয়র হইয়া? তুমি এদেরকে সম্মান দিতে শিখবি না? হ্যাঁ, তোর কাছে চাই দিয়েছে না টাকা, তুই বলতে ভাই থামো থামো থাম থাম। এত করে যাইছিল বুঝতে না, আমার সামনে আইদা ওরে নিয়ে যা। ভাইয়া আমি দুঃখিত ভাই, অনেক আমরা এটা কেউ বুঝতে পারিনি যে এরকমটা ও করবে। ওই মাইয়ে কেডা? ওই মাইয়ে কেয়ার গায়ে দেশে? একটু শান্ত। আমি এই কলেজের ভিপি, আমারে সুপার দেশে, আবার তোরা আইস ওই মাইয়ের লইয়া কথা হইতে, ওই মাইয়ের লইয়া আবার আবার কথা কও, তোকে দুইটার একটা কথা কই রাই, ওই মাইয়ের আমার লাগবে। তোরা যদি না আইনে দিতে পারো, তোরা কেমনে এই কলেজে থাও এইটা আমি দেখতে সারমু। আমি এই কলেজের ভিপি দেই। আয় মায়া তুই আরিফের গায়ে আটটা দিয়ে আমরা ঠিক করো নাই, উনি সিনিয়র না, ওনার গায়ে হাত দেওয়া লাগবে কিতে? উনি সিনিয়র হয়েছে তাতে কি হয়েছে? উনি একটা মেয়ে মানুষকে নিয়ে অসম্মান করবে আর সেটা আমি দেখবো? উনি আমার চিনতে ভুল করছে, ইনফ্যাক্ট তুইও ভুল করছিস আমার চিনতে। আমি কে তুই জানো না? আরিয়ান ভাই তুই স্বার্থপরের মতন কথা বলতে আসো কেন? এখানে স্বার্থপরের কি হয়েছে? তুই চেনো ওনারে? উনি তো এখন আমাদের যেই জায়গা পাইবো ওই জায়গা মারবে, ওনার গায়ে হাতটা না দিয়ে বললে বুঝাইলো তোই তো। উনি একজন সিনিয়র মানুষ, ওনার গায়ে হাতটা দিতে গেল কা? যা করছে ঠিকই করছে, অগ দুই জনের যে সময় অপমান করে কথা কইছে ওই সময় তুই আসিলি কই? কিছু জানোস তোদের জন্য কি হয়েছে ওইখানে? তোরা তো এখান থেকে চলে আসছোস, ওইখানে ওর সাথে আর আমার সাথে কত বড় ঝামেলা হয়েছে তুই কিছু জানোস? মার্সি পর্যন্ত আমাদের দুইজনারে, তুই দেখছোস কিছু এখন পর্যন্ত আমাদের? সব দোষ আমার, আমি আমার মতো থাকতে চাই, আমি কারো আমার সব কারো দোষ দরকার নাই। তোরই। ব তুই এই জায়গা ব। তোদের মধ্যে কোনো কমন সেন্স নাই। ভাই, একটু relax। তুই অপমান করছিস, আমি সেখানে শাসন করছি, তুই কি বলছো? তুই কেড়ে গরম দাও ভাই, সব তোর লেগে হয়েছে, তোর লেগে আমরা এই আমার জন্য সমস্যাটার হয়েছে। ভিতর পড়ছি, তাহলে কার লেগে পড়ছি? হসপিটালে যে দিয়ে আসলি মায়ারে, কি অবস্থা এখন? মানে কোনো কিছুর আপডেট নিউজ তো জানাইলো না। তোরা যে মায়ারে হসপিটাল দিয়ে খবর জানছো? না মামা, কি খবরটা একটু কত মামা? ও তো একদম সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। কি বলস? পঙ্গু মানে? একদম মানে সারা জীবনের জন্য মাজা একদম। এখন কি হবে? পঙ্গু তো হইবি, পঙ্গু হইবে না? সব দোষ তো আরিয়ানের। ওই দিন ঝামেলা করার কোনো দরকার ছিল? ঝামেলা করতে না এত দূরে আমরা যাইতাম না। দেখ ঝামেলা হয় না কিন্তু এখানে, নিজের ভিতর স্বাভাবিকভাবে কথা বল। যা হইছে অনেক হইছে, ভালো হইছে না? এখন তো আর ভালো হইছে। এগুলো কেমন কথা বলো তুই? মানে কি সব দোষ কি এখন ওর? ওরই তো দোষ। কিভাবে ওর দোষ? ও এরকম কেন করতে গেল? সবই তো ঠিক ছিল, ওই দিন আর ধাক্কা দেওয়ার দরকারটা ছিল কি? এই বেড়া তুই শোন, ওরা যেদিন মার খেয়েছি তুই কি জানোস? এই তোর কথা কি শুনবো? তুই যা সর। দে বেড়া সর, থাকবই না তোর লাগে। এইভাবে চিল্লি কথাটা বলা কি উচিত ছিল তোর ওর সঙ্গে? চিল্লে এই কথা বলবো না কি করবো? আর দোষটা দেখছো? ও মামা, কি দোষটা করছে? দেখছো না মানে? আরে তুই থাম, এই, তুই আগে থাম। আরে থাম, থাম, থাম। থাম। ঠিক আছে মামা, বুঝছি সব দোষ আমার। তোরা তোগো মতো থাক, আমার লিগের কোনো সমস্যায় তোরা পড়বি না। আর যত ভুল হয়েছে মাফ করে দিস, তোগুলো গায়ে যেতে আমি আর নাই, আমার লিগে কোনো সমস্যায় তোরা পড়বি না। দাঁড়া, আবার তোর যা, কি হইলো? জীবনে আরো ঝামেলা করিস। এগুলো সব তোর জন্য। এই দাঁড়া, কই যাচ্ছিস? এদিকে আয়। কিরে দোস্ত, তোরা তো খুঁজতে আছে ওরা, উত্তর দে। উত্তর এটার বাইরে আমার বন্ধু আর তোদের এই একটু কথা বল ওদের সাথে, একটু কথা বল, তাহলে তোরা আবার আগের মতন রাগ করবে।
কিভাবে কি হলো এগুলো? মায়া তুই উঠিস না। কিভাবে হলো? তোদের অভিযোগ ছিল না ওর নামে? তোদের যত অভিযোগ সবগুলো উত্তর দিয়ে চিরজীবনের মতো চলে গেছে। আর তুই নাইম, মনে করে দেখতো আমাদের শেষ দেখাটা ছিল। তোর সঙ্গে ওখান থেকে যাওয়ার পর আমার বন্ধু সে চলে গেছে যেই তার পৃথিবীতে, আত্মহত্যা করেছে। ওই দিন কিছু জানোস কি হয়েছিল? তুই কিন্তু জানোস না যে কি হয়েছিল এখানে। আসল ঘটনাটা এইভাবে বলিস না বন্ধু। বন্ধু আমাদের, আরে ও তো বেইমান রে, ও তো বেইমান, আমাদের ছেড়ে চলে গেছে। দোষ, আমি তোর মন দিয়ে কিছু বলিনি। দোষ, তুই আমার ক্ষমা করে দিস দোষ। আমি বুঝতে পারি নাই দোষ। দোস্ত, তোর আর কান্না করিস না, কান্না করলে আরিয়ান কষ্ট পাবে। চল আমরা ওর জন্য দোয়া করি, বাইচে থাকতে তো দিলি রে তোরা। চল আজ থেকে তুই কেন বোকামিটা করছো? উড়ে নিয়ে আয়। আরিয়ান, আরিয়ান, তোর কোনো দোষ ছিল না, কেন করলি আমার?